অবশেষে প্রকাশিত হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম। এটা কিন্তু 12 পাতার ফর্ম। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং ফর্ম আপনারা কোথায় পাবেন আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মটা সংগ্রহ করতে পারবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে কিন্তু আপনার পারিবারিক ডিটেলস কিন্তু দিতে হবে বলছে। প্রতিটি বিভাগ স্পষ্ট ক্ষেত্রে টিকা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারীর কর্মকর্তার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। ঠিক আছে, অর্থাৎ আপনাদের প্রত্যেকটি বিভাগ কিন্তু পূরণ করতে হবে। বলছে পারিবারিক পরিচয়। প্রথমে বলছে পারিবারিক প্রধানের নাম, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যে সব থেকে প্রধান রয়েছে, বয়স্ক যে ব্যক্তি রয়েছে তার নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। একটু বাংলায় ফর্ম, আমি ইংলিশ ফর্মটাও কালকে আপনাদের আলোচনা করে দেবো। বলছে জন্ম তারিখ এবং তার জন্ম তারিখটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, তার লিঙ্গ পুরুষ না মহিলা, সে আপনার পরিবারের যে প্রধান সে পুরুষ না মহিলা সেটা কিন্তু এখানে আপনি চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। 4 নম্বর বলছে পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার, অর্থাৎ তার আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, 5 নম্বরে বলছে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ যদি আপনার পরিবারের রেশন কার্ডে ডিজিটাল রেশন কার্ড থাকে তার পারিবারিক প্রধানের ডিজিটাল রেশন কার্ডটা সংখ্যাটা কিন্তু এখানে লিখে দিতে হবে। 6 নম্বরে বলছে পরিবারের সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কজন লোক আছে, 4 জন 5 জন, এটা কিন্তু আপনি ইংরেজিতে লিখবেন না বাংলা লিখবেন। কথা হলে এটা ইংরেজিতে লিখলেই সবথেকে ভালো, কারণ আপনার লিখতেও যেমন সুবিধা হবে এবং যে আপনার ফর্মটা এন্ট্রি করবে তার কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবং 7 নম্বরে বলছে পুরো ঠিকানা, আপনার ভিলেজ, পোস্ট অফিস, থানা, জেলা, পুরো ঠিকানা কিন্তু এখানে আপনি এই ঘরে আপনাকে লিখে দিতে হবে। বলছে যোগাযোগ নম্বর। 8 নম্বরে বলছে যোগাযোগ নম্বর, অর্থাৎ এখানে আপনার ফোন নাম্বার কিন্তু এখানে আপনি লিখে দেবেন। বলছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরের সঙ্গে যে ফোন নম্বর আসে সেই ফোন নম্বরটা আপনি এখানে লিখে দেবেন। 9 নম্বরে বলছে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে আধারের পরিবারের সদস্যগুলোর সাথে সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারের যে হেড অফ ফ্যামিলি আছে এবং তার সঙ্গে আপনার ফ্যামিলিতে যতগুলো লোক আছে, যদি 4 জন থাকে 5 জন থাকে, তাদের প্রত্যেকেরই কিন্তু বলছে সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পারিবারিক প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক সেটা আধার কার্ড অনুযায়ী এবং আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। সম্পর্ক কী সেটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু সদস্য 1, সদস্য 2 এরকমভাবে কিন্তু দেওয়া আছে। যতগুলো সদস্য আছে আপনাদের তাদের কিন্তু নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক এবং তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে 10 নম্বরে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, অর্থাৎ আপনার পরিবার যদি 5 জন লোক থাকে তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে কিন্তু পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্ট ব্যাঙ্কের নাম, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড এবং পরিবারের সদস্য যদি একজন থাকে তার কিন্তু ব্যাঙ্কের নাম, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং পরিবারের 2 নম্বর সদস্য থাকলে তার, 3 নম্বর সদস্য থাকলে 4 নম্বর সদস্য থাকলে এরকম পরপর কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকমভাবে দেওয়া আছে। এবং 11 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এপিক এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ, অর্থাৎ পরিবারের প্রধানে কিন্তু এপিক নাম্বার লিখতে হবে এবং তার বিধানসভা এবং তার অংশ নম্বর কিন্তু এখানে লিখতে হবে এবং পরিবারের যতগুলো সদস্য আছে তাদেরও কিন্তু এপিক নাম্বার বিধানসভার ক্ষেত্রে এবং অংশ নাম্বার এবং পরপর কিন্তু লিখে দেবে, 1 2 3 4 করে এভাবে লিখে দেবেন। তাহলে 12 নম্বরে বলছে বিভাগ। ঠিক আছে, 12 নম্বরে বলছে বিভাগ, অর্থাৎ আপনি ইউআর অর্থাৎ অসংরক্ষিত নাকি এসটি এসটি ওবিসি সেটা কিন্তু আপনার এখানে টিক চিহ্ন দিতে হবে। যার যেটা কাজটা আছেন আপনি সেটা দেখবেন। রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি সেটি সঠিকভাবে চিহ্নিত করুন। তারপর বলছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডের বা খাদ্য ভর্তুকির যদি কোনো কার্ড থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, হ্যাঁ কিনা সেটা 6 বক্সে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ড ধরুন, অর্থাৎ আপনি কোন রেশন কার্ড আপনাদের আছে, AY PHS না SPHS, ঠিক আছে, যার যেটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। পরিবারের রেশন দেওয়ার থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে অর্থাৎ আপনি প্রত্যেক মাসে রেশন তোলেন কিনা সেটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে বলছে বাড়ির ধরুন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে কিনা, যদি আপনার বাড়িতে পাকা বাড়ি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। ঠিক আছে, তাহলে পরিবার জমির পরিমাণ, অর্থাৎ আপনার পরিবারের জমি আছে কিনা, যদি জমি থাকে তাহলে হ্যাঁ হবে, না দেবেন এবং কতটুকু জমি আছে, যে পরিবার সকল সদস্যের মোট জমির পরিমাণ এবং সেটা আপনাদের প্রত্যেক সদস্যের কতগুলো জমি আছে, অর্থাৎ কতটুকু জমি আছে মোট সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে
এখানে বলছে যানবাহনের আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে কিনা, অর্থাৎ আপনার প্রাইভেট কোনো গাড়ি আছে কিনা 4 চাকা, সেটা হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, এবং সেই গাড়ির সংখ্যা কতগুলো সেটা উল্লেখ করতে হবে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। ফর্মটা কিন্তু যথেষ্ট বড়, আপনাদের হয়তো ভিডিও দেখতে বোরিং লেগে যেতে পারে, কিন্তু ফর্মটা কিন্তু আপনাদের ভালোভাবে পড়ে কিন্তু ফিল আপ করবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। 5 নম্বরে বলছে পরিবারের সদস্যের স্থায়ী বিমা, অর্থাৎ আপনাদের কোনো সরকারি বা বেসরকারি কোনো বিমা আছে কিনা, যেমন এই যেমন স্বাস্থ্যসাথী কার্ড বা কারো সরকারি বেসরকারি বিমা থাকে SBIতে, ঠিক আছে, সেগুলো যদি থাকে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, ঠিক আছে। স্বাস্থ্যসাথী কার্ডের বিমা থাকলে হ্যাঁ দিয়ে দেবেন যাদের আছেন, ঠিক আছে, এবং পরিবারের সকল সদস্যের এবং পরপর উল্লেখ করা থাকবে। অনেকের কিন্তু পরিবারের একজন সদস্যের থাকে বা দুজন সদস্যের থাকে, যাদের আছে সেই সকল বিবরণ সরকারি না বেসরকারি এবং বিমার সংখ্যা এবং বিমার প্রিমিয়াম বিবরণ এখানে কিন্তু দিতে হবে যদি আপনাদের থেকে থাকে, ঠিক আছে। এবং তারপরে বলছে আয় বা পেশা, অর্থাৎ সকল সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে কিনা, অর্থাৎ অনেকেই বাড়ির সদস্যকেও ট্যাক্স প্রদান করে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, ঠিক আছে। বলছে পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার, অর্থাৎ প্রত্যেক সদস্য যদি প্যান কার্ড থাকে সেই সদস্যের প্যান কার্ডগুলো কিন্তু হ্যাঁ হলে না দেবেন, না হলে না দেবেন। অবশ্যই প্যান কার্ড নাম্বার দিলে কিন্তু তারা অবশ্যই জেনে যাবে তারা আয়কর দেন, ঠিক আছে। পরিবারের সদস্য 1 দেখছেন, সদস্য 2 দেখছেন, ঠিক আছে। হেড অফ ফ্যামিলি এখানে, এবং তারপর সদস্য 1 সদস্য 2 এখানে তার নাম এবং তার প্যান নাম্বার কিন্তু এখানে পরপর দিতে হবে, হেড অফ ফ্যামিলি এবং তার পরিবারের সদস্য যেগুলো মানুষগুলো আছেন। এবার বলছে 3 নম্বর বলছে কর্মসংস্থানের ধরন। কর্মসংস্থান ধরনের ক্ষেত্রে বলছে সরকারি ক্ষেত্রে আপনাদের পরিবারের প্রধান কি সরকারি ক্ষেত্রে কাজ করে না বেসরকারি ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে, নাকি পরিযায়ী শ্রমিক নাকি বেকার বা অন্যান্য, যার যেটা সেটা দেবেন, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন এখানে প্রথমটুকু কিন্তু পরিবারের হেড অফ ফ্যামিলি, অর্থাৎ যে পরিবারের প্রধান তার বিবরণ, তারপরে বলছে সদস্য 1, তারপরে সদস্য 2, সদস্য 3, এরকমভাবে বিবরণ আপনারা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে বলছে এইখানে পরিবারের এখানে 6 নম্বর পাতায় দেখতে পাচ্ছেন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কতজন আছে, শিক্ষিত এবং অশিক্ষিত কতজন আছে তাদের সংখ্যা এখানে লিখতে হবে, এবং পরিবারের প্রধান যদি শিক্ষিত তারা শিক্ষিত দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত দেবেন, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মনে করুন কারণ এইচএস পাস সর্বোচ্চ শিক্ষাগত থাকা, তার এইচএস পাস দেবেন, যদি BA বা MA পাস থাকে সেগুলো আপনি দিয়ে দেবেন, এবং সদস্যের সংখ্যা পরপর এখানে দেওয়া আছে এবং তাদের বিবরণ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এইভাবে পরপর দিতে হবে, ঠিক আছে। তাহলে 5 নম্বর এখানে বলছে দেখতে পাচ্ছেন কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংবাদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের প্রধানের বর্তমান অবস্থা আছে কিনা, অর্থাৎ হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, অর্থাৎ আপনার সদস্য কেউ প্রধান থাকলে কেউ মেম্বার থাকলে যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু সেটা কিন্তু দিয়ে দেবেন। 6 নম্বরে বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ কেউ সরকারি পেনশন পান কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, ঠিক আছে। যদি হ্যাঁ হয় যিনি পেনশন বেতনভোগী তার সদস্য নম্বর এখানে কিন্তু উল্লেখ করতে হবে। কোনো সদস্য কি GST অর্থাৎ অধীনে নিবন্ধন আছে কিনা, সেটা হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, যদি হ্যাঁ হয় তাকে দিয়ে দেবেন, ঠিক আছে। পরিবারের মোট বাৎসরিক আয়, অর্থাৎ আপনাদের ফ্যামিলির মোট বাৎসরিক আয় কত সেটা কিন্তু এখানে অঙ্কে কিন্তু লিখে দিতে হবে। বলছে অন্যান্য পরিচয় নথি, অর্থাৎ CA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনার ফ্যামিলি যদি কেউ CA-তে আবেদন করে ভারতের নাগরিকত্বের জন্য, তাহলে এখানে কিন্তু প্রযোজ্য নয়, বা যদি না হয় তাহলে না দেবেন। যদি হেড অফ ফ্যামিলির আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নম্বর কিন্তু এখানে লিখতে হবে, যদি ইস্যু করা হয়েছে যদি না হয়ে থাকে তার সার্টিফিকেট নাম্বার এখানে দেবেন। পরিবারের সদস্য 1 মনে করুন আপনার ফ্যামিলির 2 নম্বর সদস্য CA-তে অ্যাপ্লিকেশন করছেন, তাহলে কিন্তু তার এখানে কিন্তু 2 নম্বর সদস্য প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। যার যেটা হবে সেটা কিন্তু এখানে পরিবারের সদস্য অনুযায়ী করে দেবেন। তারপরে এখানে বলছে দেখতে পাচ্ছেন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, KCC কিষাণ ক্রেডিট ID, ঠিক আছে, শিল্প ক্রেডিট কার্ড, যদি আপনাদের অনেকের কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড থাকে, যদি পরিবারের প্রধানের থেকে থাকে তার কিন্তু নম্বর দিয়ে দেবেন, তার ID সংখ্যা দিয়ে দেবেন, যে তারিখে ইস্যু করা হয়েছে তার নম্বর কিন্তু এখানে সেই তারিখটা কিন্তু এখানে দেবেন। পরে যদি কিষাণ ক্রেডিট কার্ড পরিবারের একের অধিক থাকে তখন কোন সদস্যের আছে, কত নম্বর সদস্যের, সেখানটা কিন্তু এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। সদস্য নম্বর বা তার ID সংখ্যাটা এবং তার ইস্যু তারিখটা, ঠিক আছে। এখানে বলছে দেখতে পাচ্ছেন যদি SIR-এর 2026-এর নাম বাদ পড়ে এবং সেই মামলাটি ট্রাইব্যুনালের অধীনে থাকে তাহলে সেই পরিবারের আছে কিনা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবেন, এবং কোন সদস্যের ট্রাইব্যুনাল অ্যাপিল করা আছে তার কিন্তু যদি থাকে সেটা তার মামলার বিবরণ এবং তার সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন, যে অ্যাপিল নাম্বারটা, ঠিক আছে।
পরিবারের কোন সদস্য আছে। তো বলছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিবর্গ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু বিবরণ, অর্থাৎ আপনার ফ্যামিলির কোনো শিশু বিদ্যালয়ে পড়াশোনা করে কিনা তার বিবরণ কিন্তু এখানে দিতে হবে। সদস্য সংখ্যার, শিশুর নাম, তার কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম এবং ধরন, সরকারি না বেসরকারি স্কুলে পড়ে, ঠিক আছে, তা সেটা কিন্তু এখানে টিক চিহ্ন আপনাকে দিতে হবে। পরপর কিন্তু সদস্য সংখ্যা এখানে দেওয়া আছে, আপনার পরিবারে যতগুলো শিশু পড়ে সেগুলো বিবরণ কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, অর্থাৎ আপনাদের পরিবারে যদি শিশু থেকে থাকে তাদের টিকাকরণ হয়েছে কি না সেটা তথ্য কিন্তু এখানে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, এটা কিন্তু উল্লেখ কিন্তু আপনাকে করে দিতে হবে। তারপরে বলছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিপ লিঙ্কের মাধ্যমে টাকা পাচ্ছেন কি না, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না পেয়ে থাকেন তাকে না দিয়ে দেবেন। অনেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, সেই কৃষক বন্ধু প্রকল্পের নাম এখানে লিখে দেবেন, ঠিক আছে, এবং অন্য কোনো সদস্য যদি পেয়ে থাকে সেমন দিয়ে দেবেন। অর্থাৎ আপনি কোনো সরকারি প্রকল্পের টাকা ডিপ লিঙ্কের মাধ্যমে পান কি না, যদি পেয়ে থাকেন সেটা কিন্তু এখানে উল্লেখ আপনাকে করতে হবে, ঠিক আছে। এবং আমরা যদি 11 নম্বর ফর্ম পার করে 12 নম্বর পাতা যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন এখানে, তারপরে এখানে বলছে একটা ঘোষণা কিন্তু আপনাকে সাইন করতে হবে। আমি এই মর্মে ঘোষণা করেছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। এখানে আপনার সাইন কিন্তু এখানে করতে হবে। বলছে পরিবার বলতে এমন একজন ব্যক্তিকে বলছে যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে থেকে খাবার গ্রহণ করেন। মনে করুন যদি আপনার ফ্যামিলিতে 5 জন লোক আছে এবং আপনি আপনার ছেলেদের সঙ্গে আলাদা খান, সে কিন্তু আলাদাভাবে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ যদি আপনার একই সাথে রান্নাবান্না করেন, একই সাথে খান, তাহলে কিন্তু একটা ফ্যামিলি হবে, এবং যদি আলাদা হয় কিন্তু আলাদাভাবে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এটা শুধুমাত্র বলছেন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ এখানে আপনাকে কিন্তু কোনো কিছু ফিল আপ করতে হবে না। এইটা নিশ্চয়ই আপনাকে ফর্ম জমা দেওয়ার সময় এটাকে কেটে আপনাকে কিন্তু জমা দিতে হবে। তবে যদি এখানে হয়ে থাকে তাহলে এখানে আপনার নাম, আপনার পুত্র বা কন্যার নাম, তো আপনি শহরে না বাস করেন নাকি পঞ্চায়েতে, এটা কিন্তু পুরো এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন তার তারিখ স্বাক্ষর, এটা কিন্তু অফিসিয়াল যারা আপনাদের ফর্ম জমা নেবে সেটা কিন্তু তারা এখানে স্বাক্ষর, সাইন এবং ডেট দেবেন। অর্থাৎ এটা কিন্তু 12 পাতার একটা সম্পূর্ণ ফর্মটা কিন্তু যথেষ্ট বড় ফর্ম। অবশ্যই আপনি একদম মনোযোগ সহকারে ফর্মটা ফিল আপ করবেন। কারো যদি কোথাও ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের ফর্মটা ডাউনলোড করার জন্য। আপনারা সেখান থেকে ডাউনলোড কিন্তু ফর্মটা করে নিতে পারবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।